وهو على كل شيء قدير আমাদের একটু পানি আনো الذي তো خلق الموت والحياة তোমার কি বলছি আমাদের একটু পানি আনো দাঁড়ান একটুখানি আছে বাকি আমি দিচ্ছি একটু শেষ করে নেই এইটুকু। আরে আমার অনেক বেশি লাগছে তুমি একটু রাখো তুমি পরে পড়ো যাও আগে পানি আনো আমার জন্য শুনেন আমি তো জানি স্বামীর খেদমত সবার আগে, কিন্তু আপনি তো দেখতেছিলেন আমি কোরআন শরীফ পড়তেছি, আপনি তো একটু অপেক্ষা করতে পারতেন, আপনি চিল্লাচিল্লি করতেছেন, এটা কি ঠিক? আচ্ছা সরি আমার ভুল হয়ে গেছে আমি এরপর থেকে আর এরকম করব না ঠিক আছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان মাশাআল্লাহ, আপনি তো অনেক সুন্দর কোরআন পড়তে পারেন, কিন্তু আপনি তো কখনো কোরআন পড়েন না। আরে আমি কোরআন 16 পারা হাফেজ করছি এখন আমি কোরআন পড়া ভুলে গেছি আমি একসময় হাফেজ ছিলাম আপনি কি জানেন কোরআন পড়ে যে ভুলে যায় তার শাস্তি কি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের মধ্যে সবচেয়ে কঠোরতম শাস্তি ওই ব্যক্তির হবে যে কোরআন পড়ে ভুলে যায়। হে আল্লাহ ওয়া ইন কিফতুম আল্লা তুকসিতু ফিল এই কি ব্যাপার তুমি এই আয়াতটা আস্তে করে কেন পড়লা তুমি কি আয়াতের অর্থ জানো হ্যাঁ জানি, এই জন্যই তো আসতে পড়ছি। কেন আপনি কি এটার অর্থ জানেন? হ্যাঁ আমি ওই আয়াতের অর্থ জানি এই আয়াতে বলা হয়েছে পুরুষের 4টা বিয়ে করা জায়েজ আছে তাহলে কি এখন আপনি 4টা বিয়ে করবেন? আরে না আমার তো একটা স্ত্রী 4টা সমান একদম কথা দেবে না আমার সাথে বেশি কথা একদম ভালো মতো এখানে থাকতে মন চাইলে থাকবা নাহলে বাইরে বেরো যাও তুমি তোমার কে বলতে এখানে থাকতে ভাবিদের ঘরে কি ঝগড়া লাগছে নাকি? আওয়াজ শুনতেছিলাম। না ঝগড়া হয় নাই তো, ওই তো বাচ্চারা খেলতেছে তো ওইটাই চিল্লাচিল্লি শোনা যাচ্ছে মনে হয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ মা ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ খাইছি। না না ও তো অনেক ভালো আছে, ও আমার সাথে অনেক ভালো ব্যবহার করে, আমি অনেক শান্তিতে আছি এখানে মা, আপনি কোনো টেনশন করেন না আমার কি নিয়ে, আমি অনেক শান্তিতেই আছি। আচ্ছা মা দোয়া করেন। আসসালামু আলাইকুম। কি ব্যাপার তুমি পাশের বাড়ির ভাবিরও মিথ্যা কথা বললা তোমার মারেও মিথ্যা কথা বললা আমি তোমার উপর এত অত্যাচার করলাম তারপরেও তুমি আমার নামে মিথ্যা বললা থাক, এতে আমি কোনো কিছু মনে করি না, এইসব টুকটাক ঝগড়া তো প্রত্যেক সংসারেই হয়, তাই বলে কি প্রত্যেক মানুষকে আমি এইগুলো বলে বেড়াবো? আমাদের আজকে ঝগড়া হয়েছে কালকে আবার মিল হয়ে যাবে, এইগুলো যদি মানুষের কাছে বলে বেড়ায় মানুষই তো হাসাহাসি করবে আমাদেরকে নিয়ে। কি ব্যাপার নামাজে এত তাড়াহুড়া করতেছে কেন? এদিকে আসো তো এদিকে আসো কি ব্যাপার দেখলাম এত তাড়াহুড়া করে নামাজ পড়ে সালাম ফিরে তুমি ওখানে চলে গেলা কি কাজ ওখানে তরকারি বসায় আসছিলাম, এই জন্য তাড়াহুড়া করে নামাজ পড়ে চলে গেছি। সরকারি বসে তো ঠিক আছে কিন্তু নামাজে তাড়াহুড়া কেন তুমি নামাজ পড়তেছো তুমি কার সামনে দাঁড়াইছো তুমি স্বয়ং আল্লাহর সামনে দাঁড়াইছো একজন ব্যক্তি যখন নামাজ পড়ে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী চলে যায় ওইখানে গিয়ে তুমি এত তাড়াহুড়া করতেছো এটা কি তোমার ঠিক নামাজে কখনো তাড়াহুড়া করতে হয় না একটা কথা মনে রাখবা সবার আগে হচ্ছে নামাজ তারপরে হচ্ছে সকল কাজ সরি আমার ভুল হয়েছে। ঠিক আছে এরপরের থেকে এমন আর ভুল করবা না তুমি আমার জন্য কি করছো জীবনে, কি দিছো আমার এই জীবনে এই 5 বছরে? এই উঠো তোমার জন্য কিছু খাবার আনছি আর ওষুধ আনছি কিছু খাবার খায় ওষুধ খায় নাও উঠো এই ধরো কেন ওষুধ খায় নাও আমার জন্য এত চিন্তা করেন, কালকের ব্যবহারের জন্য সরি, আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি, এই জন্যই হাদিসে আছে অধিকাংশ নারীরাই জাহান্নামে যাবে। আজকে আমি একজন নারী হয়ে বলতেছি অধিকাংশ নারীরাই এই কারণেই জাহান্নামে যাবে যে তারা তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করে না, এত কিছু করার পরেও সারা জীবন খালি একটা দোষ দিয়ে যায়, সারা জীবন কি করছো কি করছো। আসলে আমাদের ভেবে দেখা উচিত যেই দায়িত্ব নিজের মা বাবা নিতে চায় না সেই দায়িত্ব একজন পুরুষ নারীর সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নেই। তাহলে আমাদের সকলের উচিত স্বামীদের সম্মান করা, তাদের মন বুঝে চলা।